একজন সরকারি কর্মচারীর দীর্ঘ কর্মজীবনে পদোন্নতি প্রাপ্তি শুধু আর্থিক সুবিধা বৃদ্ধির কোনো সাধারণ বিষয় নয়, এটি মূলত তার সারা জীবনের পেশাগত মর্যাদা, সামাজিক অবস্থান, মেধার স্বীকৃতি ও ব্যক্তিগত অর্জনের সবচেয়ে বড় প্রতীক। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন। অত্যন্ত পরিতাপের বিষয় হল, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সরকারি পদোন্নতি ও পদায়ন ব্যবস্থায় যে চরম অনিয়ম, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, স্বজনপ্রীতি ও পাহাড়সম বৈষম্য চলে আসছে, তা মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সর্বস্তরের কর্মচারীদের মধ্যে এক গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। এমন একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আসন্ন নবম জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের প্রেক্ষাপটে পদোন্নতি ও পদায়ন নীতিমালায় একটি যুগান্তকারী ও ব্যাপক সংস্কারের বিশাল সুযোগ তৈরি হয়েছে। সরকারও এবার জনপ্রশাসনের এই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ প্রশমিত করতে এবং একটি জনবান্ধব ও গতিশীল প্রশাসন গড়তে এই সুযোগকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে বদ্ধপরিকর বলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক অত্যন্ত নির্ভরযোগ্য ও উচ্চপদস্থ সূত্র থেকে নিশ্চিতভাবে জানা গেছে। আজকের এই অত্যন্ত বিশেষ ও বিস্তারিত বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আমরা পদোন্নতি ও পদায়নের বর্তমান হতাশাজনক পরিস্থিতি, নতুন পে স্কেলের সংস্কার প্রস্তাবে এক্ষেত্রে ঠিক কী ধরনের কাঠামোগত পরিবর্তন আসছে এবং এর ফলে দেশের লাখ লাখ সাধারণ কর্মচারী ঠিক কতটা ও কিভাবে উপকৃত হবেন, সেই বহুমুখী বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে ও বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের সরকারি পদোন্নতি ব্যবস্থার বর্তমান চিত্রটি যদি আমরা বিশ্লেষণ করি, তবে এটি একটি অত্যন্ত জটিল, অস্বচ্ছ ও হতাশাজনক বাস্তবতার নির্মম প্রতিফলন হিসেবে আমাদের সামনে ধরা দেয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে, অধিদপ্তর, পরিদপ্তর ও মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরে হাজার হাজার যোগ্য কর্মচারী বছরের পর বছর ধরে একই পদে, একই চেয়ারে আটকে আছেন। চাকরিতে যোগদানের পর তাদের অনেকেরই মাথার চুল পেকে গেছে। তারা প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতা ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাদের কাজের ঝুলিতে জমা হয়েছে দশকের পর দশকব্যাপী বাস্তব অভিজ্ঞতা, কিন্তু দিনের শেষে তারা তাদের কাঙ্ক্ষিত পদোন্নতিটুকু পাচ্ছেন না। এর পেছনে প্রশাসনিক কাঠামোতে নানা ধরনের দৃশ্যমান ও অদৃশ্য কারণ গভীরভাবে নিহিত রয়েছে। কখনো দেখা যায় উপরিক্ত স্তরের শূন্যপদের চরম অভাব, কখনো পদোন্নতি কমিটিতে রাজনৈতিক ও পেশি শক্তির নগ্ন প্রভাব, কখনো বা আমলাতান্ত্রিক জটিলতায় ফাইল আটকে থাকা, আবার কখনো সরাসরি আর্থিক দুর্নীতির কারণে মেধা ও যোগ্যতা সম্পন্ন নিরীহ কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার অর্থাৎ পদোন্নতি থেকে নির্মমভাবে বঞ্চিত হচ্ছেন। এই বঞ্চনার চিত্রটি বিশেষ করে নিম্ন গ্রেডের অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয়াবহ। এসব পদে পদোন্নতির সুযোগ কাঠামোগতভাবেই অত্যন্ত সীমিত করে রাখা হয়েছে। বাস্তব পরিস্থিতি এমন যে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী তার তারুণ্যে সরকারি চাকরিতে প্রবেশ করে সারা জীবন সততার সাথে হাড় ভাঙা খাটুনি খেটেও অবসরে যাওয়ার আগে হয়তো তৃতীয় শ্রেণীতে উন্নীত হওয়ার সামান্য সুযোগটুকু পান না। একই পদে চাকরি শুরু করে একই পদ থেকে শূন্য হাতে অবসরে যাওয়ার এই অমানবিক অবস্থা কর্মচারীদের মানসিক মনোবলকে একেবারে ভেঙে চুরমার করে দেয় এবং কর্মক্ষেত্রে দেশের জন্য কাজ করার ক্ষেত্রে তাদের ন্যূনতম উৎসাহ ও উদ্দীপনাকে সমূলে নষ্ট করে ফেলে। পদোন্নতির পাশাপাশি পদায়নের ক্ষেত্রেও প্রশাসনিক দীর্ঘদিন ধরে একটি অত্যন্ত বৈষম্যমূলক ও অস্বাস্থ্যকর সংস্কৃতি চলে আসছে। সরকারি চাকরিতে একটি ভালো পদায়ন বা পোস্টিং মানেই হল একটি অত্যন্ত চমৎকার কর্মপরিবেশ, ঢাকা বা বড় কোনো বিভাগীয় শহরের সপরিবারে থাকার সুযোগ, সন্তানদের ভালো স্কুল কলেজে পড়ানোর নিশ্চয়তা এবং সর্বোপরি নিজের কেরিয়ারের দ্রুত উন্নতির সম্ভাবনা। অন্যদিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে হাওর বা পাহাড়ি এলাকায় পদায়ন মানেই হল নিজের পরিবার ও পরিজন থেকে বছরের পর বছর বিচ্ছিন্ন থাকা, অত্যন্ত সীমিত সুযোগ সুবিধার মধ্যে মানবেতর জীবনযাপন করা এবং কর্মজীবনে একটি চরম অনিশ্চয়তায় ভোগা।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে প্রশাসনে এই ভালো ও খারাপ পদায়নের বিতরণে কর্মচারীর মেধা, সততা বা যোগ্যতার চেয়ে তদবির বাণিজ্য, উপঢৌকন এবং রাজনৈতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রভাব অনেক বেশি জাদুকরী কাজ করে। যার উপরের মহলে তদবির করার ক্ষমতা বা খুঁটির জোর যত বেশি, তিনি সারা জীবন ঘুরে ফিরে ঢাকা বা বড় শহরগুলোর ভালো ও লোভনীয় জায়গায় পদায়ন পান। আর যিনি সম্পূর্ণ নিরীহ, সৎ এবং তদবির করার মতো কোনো মাধ্যম থেকে বঞ্চিত, তিনি বছরের পর বছর দেশের প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকেন, যেন সেটিই তার অঘোষিত শাস্তি। এই চরম অন্যায় ও বৈষম্যমূলক ব্যবস্থা পুরো প্রশাসনের অভ্যন্তরীণ কাঠামোতে একটি অত্যন্ত বিষাক্ত ও প্রতিযোগিতাহীন পরিবেশ তৈরি করেছে, যা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে জরুরি ভিত্তিতে সমূলে পরিবর্তন করা একান্ত প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে প্রস্তাবিত নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা বর্তমানের ২০টি থেকে কমিয়ে ১৪টিতে নামিয়ে আনার যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে পদোন্নতির ক্ষেত্রে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি বিপ্লবী ও কাঠামোগত পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বর্তমানে প্রচলিত ২০টি গ্রেডের অত্যন্ত জটিল কাঠামোয় একটি গ্রেড থেকে পরবর্তী গ্রেডে পদোন্নতি পেয়ে যেতে একজন কর্মচারীকে পদে পদে আমলাতান্ত্রিক বাধার সম্মুখীন হতে হয় এবং অনেক দীর্ঘ সময়, কখনো কখনো এক যুগেরও বেশি সময় শুধু অপেক্ষাতেই পার করতে হয়। গ্রেডের সংখ্যা এক ধাক্কায় কমিয়ে যদি ১৪টিতে আনা হয়, তবে স্বভাবতই প্রতিটি গ্রেড আকারে একটু বড় হবে এবং প্রতিটি গ্রেডের ভেতরে বেতনের যে পরিসীমা বা স্কেল রয়েছে, সেটিও অনেক বেশি সম্প্রসারিত হবে। এর সবচেয়ে বড় ইতিবাচক ফলশ্রুতি হিসেবে একজন কর্মচারী যদি কোনো কারণে নির্দিষ্ট সময়ে পদোন্নতি নাও পান, তবুও তিনি একই গ্রেডে দীর্ঘ সময় অবস্থান করেও নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে আনুপাতিক হারে একটি সম্মানজনক বেতন বৃদ্ধি পেতে পারবেন। এছাড়া গ্রেডের সংখ্যা কম হলে পদোন্নতির প্রশাসনিক ধাপ বা সিঁড়ির সংখ্যাও কমে আসবে। ফলে একজন সাধারণ কর্মচারী তার কর্মজীবনে তুলনামূলক অনেক কম সময়ে এবং কম অপেক্ষায় উচ্চতর গ্রেডে পৌঁছানোর সুযোগ লাভ করবেন। বেতন কাঠামোর এই যৌক্তিক পরিবর্তন প্রশাসনে কর্মরত লাখ লাখ নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষভাবে ও সরাসরি উপকারী ভূমিকা পালন করবে। এই কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নামের অত্যন্ত জনপ্রিয় দুটি সুবিধা পুনরুদ্ধারের সিদ্ধান্তটি লাখ লাখ পদোন্নতি বঞ্চিত কর্মচারীর জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় ও স্বস্তিদায়ক সুসংবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। উল্লেখ্য যে ২০১৫ সালে যখন অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়, তখন কোনো এক অজানা ও অদূরদর্শী কারণে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক রক্ষাকবচ ও সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর থেকে গত প্রায় ১০ দশক ধরে যেসব হতভাগ্য কর্মচারী শূন্য পদের অভাবে বা অন্য কোনো কারণে পদোন্নতি পাননি, তারা কার্যত এক ভয়াবহ আর্থিক ও পেশাগত অচলাবস্থায় নিপতিত হয়েছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই যুগে পদোন্নতি না হওয়ায় তাদের আয় এক জায়গায় আটকে ছিল। সিলেকশন রেট ব্যবস্থার মাধ্যমে নিয়ম ছিল, একজন কর্মচারী যদি নির্দিষ্ট সময় ধরে একই পদের সততার সাথে কাজ করেন, তবে পদোন্নতি না পেলেও তিনি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডের সমান আর্থিক সুবিধা বা বেতন পাবেন। ঠিক একইভাবে টাইম স্কেলের মাধ্যমেও দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত থাকলে একটি নির্দিষ্ট সময় পরপর ধাপে ধাপে বেতন বৃদ্ধি পাওয়ার বিধান ছিল। এই দুটি সুবিধা যদি নতুন পে স্কেলের আওতায় পুনরায় সগৌরবে চালু করা হয়, তবে সেই লাখো কর্মচারী যারা বছরের পর বছর ধরে পদোন্নতির কোনো আশা ছাড়াই একই গ্রেডে হতাশায় আটকে আছেন, তারা অন্তত আর্থিক দিক থেকে একটি বড় ধরনের সমর্থন পাবেন এবং তাদের পারিবারিক জীবনযাত্রায় কিছুটা হলেও সচ্ছলতা ফিরে আসবে। পদোন্নতি নামক সোনার হরিণের দেখা না পেলেও অন্তত মাসের শেষে বেতনটা সম্মানজনক হারে বাড়বে। এটি দেশের সাধারণ অর্থনৈতিক বাস্তবতায় কর্মচারীদের জন্য একটি বিশাল বড় স্বস্তির ও আনন্দের খবর। নবম পে স্কেল বাস্তবায়নের এই ব্যাপক ভিত্তিক আলোচনায় পদায়ন নীতিমালায় যুগান্তকারী সংস্কারের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। সরকার এবার সত্যি সত্যি একটি সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও শতভাগ মেধাভিত্তিক পদায়ন নীতিমালা তৈরি করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে।
নতুন এই নীতিমালায় একজন সরকারি কর্মচারী ঠিক কতদিন এক জায়গায় বা এক স্টেশনে থাকতে পারবেন, তার বদলির সাধারণ ও বিশেষ নিয়মাবলী ঠিক কী হবে এবং ঠিক কী কী মানদণ্ডের ভিত্তিতে তার নতুন পদায়নের নিশ্চিহ্ন হবে, সেটি অত্যন্ত সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় নির্ধারণ করে দেওয়া হবে। এর ফলে পদায়নের ক্ষেত্রে কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে। শুধু তাই নয়, দীর্ঘদিনের লালিত তদবির বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুস্থ পদায়ন সংস্কৃতি নিশ্চিত করতে সরকার একটি সম্পূর্ণ আধুনিক ও কেন্দ্রীয় অনলাইন পদায়ন ব্যবস্থাপনা সিস্টেম বা সফটওয়্যার চালু করার প্রস্তাব নিয়ে কাজ করছে।